শনিবার কলসি বাজারে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় একটি নির্বাচনী জনসভা। শুক্রবার ত্রিপুরা রাজ্যে প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে আগামী 26 এপ্রিল। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত ও আইপিএফটি তীব্রামথা সমর্থিত প্রার্থীর জয়ের লক্ষ্যে শনিবার ৩১ জুলাইবাড়ি মণ্ডল বিজেপির উদ্যোগে কলসি বাজারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত ও তীব্রামথা আইপিএফটি দলের সমর্থিত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিজেপির দক্ষিণ জেলার সভাপতি শঙ্কর রায়, জোলাইবাড়ি বিজেপি মণ্ডল সভাপতি অজয় রিয়াং সহ আরও অন্যান্যরা। এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিগত বাম আমলে দক্ষিণ জেলায় খুন সন্ত্রাসের তথ্য তুলে ধরেন এবং ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে মহারানী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহ্বান জানান। এই রাজ্যে 25 বছর আমরা দেখেছি কমিউনিস্টরা শাসন করেছে, সিপিএমরা শাসন করেছে। এইখানে কলসিতে আমরা সভা করতে এসেছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই 25 বছরের সিপিএম এই ত্রিপুরা রাজ্যের এই কলসির জন্য কি ডেভেলপমেন্ট করেছে? একবার আপনারা বুকে হাত দিয়ে বলুন তো। আর আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই কলসিতে, এই জুলাইবাড়িতে ডেভেলপমেন্টের জন্য রাস্তাই হোক, পানীয় হোক, বিদ্যুতের ব্যবস্থায়, স্কুলের ব্যবস্থাই হোক, আমাদের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছে। জিতেন চৌধুরী, মানিক সরকার স্লোগান দিত যে কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আর এই কংগ্রেসীরা স্লোগান দিত চীনের দালাল চীনে যাও, দেশ মোদের করতে দাও। আজকে আমরা সব দেখছি একাকার হয়ে গেছে। এই সমাবেশে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এটি লক্ষ্য করা যায়। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।